नमस्कार बंधुरा आमी चंद्रनाथ आपनादेर संगे रयेछि रिचुअल कथा यूट्यूब चैनेले। आजके आपनादेर शोनाबो पश्चिम बर्धमान जिलार आसानसोले घागरबुड़ी श्री श्री चंडीमातार मंदिरेर काहिनी। आसानसोल कथाटिर मध्य द्वैत अर्थ लुकिये रयेछे। आसान शब्देर अर्थ होच्छे एक धरनेर बड़ गाछ। एई गाछेर छाल थेके सुमिष्ट रस पाওয়া যায়। सोल शब्देर अर्थ होच्छे जंगल। এই আসানসোল এলাকায় আসান গাছে এক সময় ভর্তি ছিল এবং ছিল গভীর জঙ্গল। যদিও এখন শুধুই কংক্রিটের জঙ্গল এবং বিস্তীর্ণ এলাকা খোলা মাঠ। বন্ধুরা, আজ আপনাদের এই আসানসোলেরই ঘাগরবুড়ি চণ্ডীমাতার গল্প বলবো। কে এই ঘাগরবুড়ি মা, কবে এই মন্দির তৈরি হলো, কেনই বা তৈরি হলো তা নিয়ে রয়েছে নানান লৌকিক অলৌকিক কাহিনী। ঘাগর শব্দের অর্থ ঘাগড়া বা বাদ্য। এই বঙ্গের অর্থাৎ রাঢ়বঙ্গের লৌকিক দেবী শ্রী শ্রী ঘাগরবুড়ি চণ্ডীমাতা। আসানসোল শহর থেকে 4 কিলোমিটার গেলে বাইপাসের ধারে এই ঘাগরবুড়ি মায়ের মন্দির। আদিবাসী অধ্যুষিত এলাকা, যেহেতু কলিয়ারি অঞ্চল তাই গাছগাছালির কোনো চিহ্ন নেই। বিশাল বড় মাঠের মাঝখানে নুনিয়া নদীর ধারে এই মন্দির অবস্থিত। প্রতি বছর পয়লা মাঘ মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খুব ধুমধাম করে পুজো হয়। মন্দিরের বাইরে বিশাল এলাকা জুড়ে মেলা বসে, লক্ষাধিক মানুষের সমাগম হয়। মায়ের বিগ্রহ বলতে শিলাখণ্ড। এই শিলাখণ্ডে ফুল ও রূপোর গহনা দিয়ে সাজানো হয়। 12 মাস মায়ের পুজো হয় ভোগ। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে খুব বড় যজ্ঞের স্থান এখানে রয়েছে, যা দেখার মতো। মন্দিরের মধ্যে রয়েছে একাধিক কক্ষ। শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করা হয়েছে। তবে ঘাগরবুড়ি মায়ের সঙ্গে দেবী অন্নপূর্ণা এবং পঞ্চানন মহাদেবকে প্রতিষ্ঠা করা হয়। ঘাগরবুড়ি মায়ের বাদিকে রয়েছে মা অন্নপূর্ণা এবং ডান দিকে পঞ্চানন মহাদেব। এই মন্দির তৈরি এবং তার সৃষ্টি সম্পর্কে খুব সুন্দর একটা ইতিহাস রয়েছে। লৌকিক অলৌকিক রসে ভরা এক গল্প। আজ থেকে 500 বছর আগে আনুমানিক 1620 খ্রিস্টাব্দে জনৈক ব্রাহ্মণ কাঙালিচরণ চক্রবর্তী, তার পেশা ছিল যজমানি। প্রতিদিন তিনি নুনিয়া নদী পেরিয়ে ওপারের গ্রামগুলিতে যেতেন পুজো করতে। আজকের নুনিয়া নদীর সঙ্গে তখনকার নুনিয়া নদীর অবশ্য কোনো মিল নেই। আজকের নুনিয়া নদী স্রোত নেই, কদমাক্ত জল। কিন্তু আজ থেকে 500 বছর আগে নুনিয়া নদী ছিল উত্তাল টইটুম্বুর জল। এইভাবে কোনোভাবে তার দিন গুজরান হতো। একদিন পুজো করতে বেরিয়ে তার কোনো রোজগার হলো না। ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত কাঙালিচরণ গভীর জঙ্গলের মধ্যে দিয়ে পথ চলতে চলতে ক্লান্ত হয়ে একটি গাছের তলায় বিশ্রামে বসে যান। অবশেষে ঘুমিয়ে পড়েন। হঠাৎ দেখলেন আলোর ঝলকানি দিয়ে এক রমণী লাঠি ঠক ঠক করতে করতে তার দিকে এগিয়ে আসছে। পরনে তার ঘাগড়া, মাথায় লাল চেলি। আশ্চর্য ব্যাপার, ওইটুকু জায়গা অন্ধকার, বাকি জায়গায় তখনও দিনের আলো জলজল করছে। বুড়ি এসে কাঙালিচরণকে বললে, তোকে আর বাড়ি বাড়ি পুজো করে খেতে হবে না। এই 3টি শিলাখণ্ড নিয়ে রোজ পুজো করবি। এই গাছের তলাতেই শিলাখণ্ডগুলি রেখে দিবি, দেখবি এখানেই ভক্তরা আসবে। এই বলে তিনি চলে গেলেন। দিনটি ছিল পয়লা মাঘ 1620 সাল। ওই দিনটিকে স্মরণ করে আজও বিরাট উৎসব হয়। ঘাগরবুড়ি মাতা মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। সপ্তাহব্যাপী মেলা বসে। প্রথম দিকে গাছতলাতেই ওই 3টি শিলাখণ্ড রেখে পুজো হতো। পরবর্তীকালে ভক্তদের দানে বড় মন্দির তৈরি হয়। আজ ওই বিশাল মন্দির হিন্দু ধর্মের মানুষের কাছে তীর্থস্থান হয়ে উঠেছে। পয়লা মাঘ ছাড়াও ফলহারিণী অমাবস্যায় খুব জাঁকজমক করে এখানে পুজো হয়। সেদিনও হাজার হাজার ভক্তের সমাগম হয়। এই মন্দিরে শান্ত নিরিবিলি পরিবেশ। শীর্ণকায় নুনিয়া নদী, দক্ষিণ ধারে এই মন্দির অবস্থিত। মন্দিরের প্রবেশ পথে রয়েছে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। মূল মন্দিরটি অনেক ভেতরে। মূল মন্দিরের ভিতরে বাইরে বিভিন্ন ছোট ছোট মন্দির রয়েছে এবং কাঙালিচরণের বংশধরেরা মূল মন্দিরের সামনে নিয়মিত বসে জ্যোতিষ চর্চা করেন এবং পুজো আর্চায় ব্যস্ত থাকেন। কাঙালিচরণ চক্রবর্তী এবং তার পরবর্তী পুরুষদের মূর্তি গোটা মন্দির চত্বর জুড়ে রাখা আছে। বন্ধুরা, আপনারা যদি এই মন্দির দর্শন করতে চান
তবে হাওড়া বা শিয়ালদা থেকে দূরপাল্লার কোনো ট্রেনে আসানসোল স্টেশনে নামতে হবে। সেখান থেকে অটো করে ঘাগরবুড়ি চণ্ডীমাতার মন্দির যেতে পারে, অথবা সল্টলেক বা ধর্মতলা থেকে SBSTCর বাসে করে আসানসোল এসে সেখান থেকে অটো করে ঘাগরবুড়ি চণ্ডীমাতার মন্দির যাওয়া যায়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্প? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অতি অবশ্যই কমেন্টস করবেন, কারণ কমেন্টস করলে আমি উত্তর দিই এবং আমার পরবর্তী ভিডিও করতে উৎসাহ জাগে। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে নিয়ে আসবো নতুন কোনো ধর্মস্থানের কথা নিয়ে। নমস্কার।